জীবনে সফলতা পেতে হলে প্রচুর বাধা পেরোতে হয়, আর এই বাধা পেরোনোর জন্য দরকার হয় প্রচুর এক জেদি মনোভাব ও কঠোর পরিশ্রমের। আর এমনই কঠোর পরিশ্রম করতে দেখা যায় টলিউড জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের। তারই মধ্যে একজন নামিদামি অভিনেতা হলেন জিতেন্দ্র মাদনানি, যাকে গোটা টলিউড জিৎ নামেই চেনেন। বাংলা চলচ্চিত্র জগতে তার অভিনয় দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। কমেডি, রোম্যান্টিক, অ্যাকশন, প্রায় সব ধরনের চরিত্রে এবং সব ধরনের সিনেমাতে তিনি বিশেষভাবে দক্ষ। তাই তার জনপ্রিয়তাও প্রচুর। বাংলা সিনেমা জগতে সুপারস্টারদের মধ্যে জিৎ অন্যতম। তবে তার এই সুপারস্টার হওয়ার পথ মোটেও সোজা ছিল না। টিভি সিরিয়াল, তেলেগু ছোট বাজেটের সিনেমা, হিন্দি মিউজিক অ্যালবাম, প্রায় সব ধরনের কাজই করতে হয়েছে তাকে। 30 নভেম্বর 1978 সালে জিৎ এক বাঙালি পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেন। সেন্ট জোসেফ মেরি স্কুলে প্রাথমিক শিক্ষা ও ন্যাশনাল হাই স্কুল থেকে তিনি তার উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে তার পড়াশোনা শুরু করলেও পারিবারিক ব্যবসার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ছোটবেলা থেকেই তার ছিল অভিনয় জগতে আসার প্রবল ইচ্ছে এবং বলিউড অভিনেতা হওয়ার শখ। বাবার সাথে ব্যবসা দেখাশোনা করার পাশাপাশি তিনি মডেলিং ও অভিনয় ক্লাস করতে থাকেন। পত্রপত্রিকায় মডেলিং করে তার ক্যারিয়ার শুরু করেন। টেলিভিশনে প্রথম নজরে আসেন নবাব গেঞ্জির বিজ্ঞাপনে। এরপর 1994 সালে তার অভিনয় ক্লাসেই তিনি এক সিরিয়াল নির্মাতার নজরে পড়েন। বিষবৃক্ষ ও জন্মভূমি এই দুই সিরিয়ালে অভিনয় করেন। পরবর্তীতে তার আরও সিরিয়ালের সুযোগ আসলেও বলিউডে যাওয়ার স্বপ্ন থাকার কারণে সেগুলো তিনি আর করেননি। এরপর 1995 সালে তিনি মুম্বাই চলে যান এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন সিনেমার জন্য অডিশন দেন। তাতেও কোনো লাভ হয়নি। টানা 2 বছর চেষ্টার পর 1997 সালে একটি মিউজিক ভিডিও অ্যালবামে সুযোগ পেয়েছিলেন, যার নাম বেওয়াফা তেরা মাসুম চেহারা। বেওয়াফা তেরা মাসুম চেহারা ভুল জানে কে কাবিল নহি হ্যায়। এরপর এই বছরই তিনি আরও একটি মিউজিক অ্যালবামে অভিনয় করার সুযোগ পেলেও তাতেও ভাগ্য ফেরেনি তার। এরপর তিনি তার ভাগ্য পরীক্ষা করতে দক্ষিণী সিনেমা জগতে অডিশন দেন। সেখানেও তাকে নিরাশ হতে হয়েছে। 2001 সালে তেলেগুতে চন্দু নামে একটি লো বাজেটের সিনেমা রিলিজ হয়, কিন্তু বক্স অফিসে তা ফ্লপ করায় তাকে সেখান থেকে চলে আসতে হয়। তার ফলে মনোবল অনেকটাই ভেঙে পড়ে তার। এরপর জিৎকে আবার নিজের শহর কলকাতায় ফিরে আসতে হয়। এখানেও বিভিন্ন বাংলা সিনেমার জন্য অডিশন দেন তিনি। 2001 সালে হরনাথ চক্রবর্তী তার সাথে সিনেমার জন্য একটি নতুন মুখ খুঁজছিলেন। তার প্রথম পছন্দ প্রসেনজিৎ ছিলেন, কিন্তু প্রসেনজিৎ কলেজ ছাত্রের অভিনয় করতে বারণ করে দেন। তখন হরনাথ চক্রবর্তীর নজরে আসেন জিৎ এবং তিনি তাকে পছন্দ করে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হন। এরপর 2002 সালেই সাথী ছবিটি মুক্তি পেলে বক্স অফিসে তা সুপারহিট করে এবং সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। এই ছবিতে জিতের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার। সাথী সিনেমার এই গানটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর সঙ্গী, নাটের গুরু, শুভদৃষ্টি, বন্ধন ইত্যাদি সিনেমা থেকে শুরু করে পরবর্তীতে 2 পৃথিবী, 7 পাকে বাঁধার মতো একের পর এক সিনেমা জিতের ঝুলিতে আসতে থাকে। সাথী এবং নাটের গুরু সিনেমার পর জিতকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। সুতরাং পরিশ্রম করলে এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে অবশ্যই মানুষ একদিন না একদিন সফল হবেই। তার প্রকৃষ্ট উদাহরণ জিৎ মাদনানি।